নাসিরউদ্দিন হোজ্জা জনপ্রিয় দার্শনিক এবং বিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কেউ কেউ তাকে মোল্লা নাসিরউদ্দিন নামেও চিনতেন। তার হাস্যরসাত্মক গল্প এবং উক্তিগুলোই তাকে বইয়ের পাতা থেকে মানুষের জীবনে প্রাসঙ্গিক করে স্মরণীয় চরিত্র করে রেখেছেন। দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে তেমন একটি চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসিরউদ্দিন হোজ্জার একটি পাপেট বা প্রতিকৃতিও স্থান পায়। তবে সব ছাপিয়ে সেই প্রতিকৃতিটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে সেটি শেয়ার করে অনেককে বিভিন্ন ধরনের মন্তব্য ও হাস্যরস করতে দেখা গেছে। অনেকেই আবার ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, এটি দেখতে অনেকটা জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মতো। কিন্তু কেন এত আলোচনা এই পাপেটকে নিয়ে, সেটি থাকছে প্রতিবেদনে। গুরুজনদের বলা গল্প আর বাস্তবে টেলিভিশনের পর্দায় হোজ্জার কার্টুন দেখে শিশুদের কাছে নাসিরউদ্দিন হোজ্জার চরিত্রটি পরিচিত এবং জনপ্রিয়। ফলে ঈদ আনন্দ মিছিলে হোজ্জার পাপেট দেখে শিশুরা আনন্দিত হয়েছে নিঃসন্দেহে, কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষদেরও সেটি কম বিনোদন দেয়নি। ফলে ফেসবুকে এটি নিয়ে চলছে বিভিন্ন রকমের আলোচনা। পাপেট নিয়ে যত রকমের আলোচনা আছে তার অন্যতম হচ্ছে অনেকেই এটির সাথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাদৃশ্য রয়েছে বলে দাবি করেছেন। কেউ কেউ গোঁফবিহীন নাসিরউদ্দিন হোজ্জা এবং জামায়াত আমিরের চেহারার মিলের কথাও তুলে ধরেছেন। কিন্তু পাপেটের মূল শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক জাহিদুল হক বলেন, নাসিরউদ্দিন হোজ্জা ও জামায়াত আমির একই ধরনের ব্যক্তিত্বের লোক না। হয়তো এখানে পোশাকের কারণে এক ধরনের মিল পাওয়া গেছে, এটা এক ধরনের কাকতাল। তিনি গণমাধ্যমকে জানান, আরবি বইয়ের প্রচ্ছদের সেই ছবিটি সরবরাহ করেছেন যার আদলে বানানো হয়েছিল হোজ্জার এই পাপেটটি। তিনি বলেন, জামাত আমিরের সাথে কিছু মিল পাওয়া গেলেও সেটি যে ইচ্ছাকৃতভাবে ওনাকে হেয় করার চেষ্টা করা হয়েছে বিষয়টি একদমই এমন না। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। পাপেট শিল্পী ও আয়োজকরা বলেন, মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে হোজ্জা চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে এই পাপেটে, এবং তারা বলছেন এটি মূলত শিশুদের বিনোদনের উদ্দেশ্যেই বানানো হয়েছে। তবে নাসিরউদ্দিন হোজ্জার পাপেটটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। সোমবার সকালে ঢাকার শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। তবে সহকারী অধ্যাপক হক বলেন, পাপেট তৈরির সার্বিক তত্ত্বাবধানে তিনি থাকলেও প্রতিটি পাপেট তিনি নিজ হাতে বানাননি। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সানজিদা ইসলাম, কালবেলা।